রুচি রে উঠে দেখি ময়না কিসের গন্ধ বাড়াইছে রে, দরজা খুলে দেখি দোকানের মধ্যে ধায়া আগুন জ্বলতিছে রে। ও আল্লাহ রে, কিছুক্ষণ পরে দেখি ছেলে মেয়ে কোন পাশে কোনটা ধরে বানাইছে জীবনের ভয়ে, নিজের রান্নাটুকু নিবার পারি নে। আল্লাহ, গরু বেচা টাকা ছিল বড়, তারপরে আলু বেচা টাকা কালকে দিছে, তারপরে দোকানে 2 লক্ষ টাকা তো মাল করছি বাবা রে, আমার সব শেষ হয়ে গেল। আলু বেচা কালকে টাকা দিতে গোসাই শিখলাম না, আমি কি করে খাবো এই ছেলে মেয়েগুলো নিয়ে? আমার টাকার স্থানটাও তো আমার শেষ করলো, আমার সব কিছু শেষ করলো। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম গোবিন্দপুর, থানা সাদুল্যপুর, জেলা গাইবান্ধা। এই ঘটনা রাত 3:30। আমি টের পাই নাই, যখন ছাদের আগুন আমার বুকে পড়ছে তখন আমি চিৎকার দিই। চিৎকার দেওয়ার পর আমার চাচাকে ডাক দিই, চাচাকে ডাক দেওয়ার পরে গ্রাম প্রতিবেশী সবাই আসে। আসার পর আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আগুন তেমন নিয়ন্ত্রণ হয় না। তখন ফাঁড়ি থেকে পুলিশ আসলো, পুলিশ এসে বা গ্রামের লোকজন ফায়ার সার্ভিসকে ডাকলো, পুলিশও ডাকলো, প্রশাসন ডাকার পর ফায়ার সার্ভিস এসে বাকি আগুনটা নিয়ন্ত্রণ করলো। তাতে আমার ক্ষয়ক্ষতি নগদ 5 লাখ টাকা, দোকানের প্রায় 10 লাখ টাকা, আর সব ইন টোটাল 3 রুম, দোকান, আসবাবপত্র সহ যা জিনিস, ফ্রিজ, চাল, ডাল, অল এভরিথিং সহ প্রায় আমার 50 থেকে 60 লাখ টাকা ক্ষয়ক্ষতি। আপনি তো কিছু বাইর করতে পারেন না মনে হয়? কোনো কিচ্ছু বার করতে পারিনি, শুধু নিজের জানটা ছাড়া। ঘটনা কটার সময়? ঘটনাটা 3:30টার সময়, মানে রাত 3:30টার সময়। হ্যাঁ, এমন অবস্থায় পড়ে গেছি, এখন আমি বালা বাচ্চা নিয়ে কোথায় কার কাছে দাঁড়াবো, কি খাবো, এরকম একটা আমার কোনো পজিশন নাই। তো কিছু বলেন সবার উদ্দেশ্যে, কিছু বলেন। সবার উদ্দেশ্যে আর কি বলবো, এখন গ্রাম প্রতিবেশী আমাদের তো সব অনেক সহযোগী করছে। এখন মিডিয়া ভাইয়েরাও আসছে, যা সত্য তাই বললাম। এটা ইস্যু একজন আছে, সেটা হচ্ছে পূর্বের যার আমার মামলা চলতেছে, এই 10 দিন থেকে আমরা জামিনে আসছি। জামিনে আসার আগেই 1 তারিখে কোর্টে বলছে, আমাদের গ্রাম প্রতিবেশী গেছিলো আমাকে দেখার জন্য, যদি এরা 3 জন বের হয় তাহলে পেট্রোল দিয়ে বাড়ি জ্বালিয়ে দেবে। সেই পেট্রোল দিয়েই বাড়ি আমাদের আজকে ভাই জ্বালিয়ে দেবে। প্রতিশোধ তো আমার উপরে এখানেই নিল। আমার ঝামেলাটা মূলত কি নিয়ে? জমাজমি নিয়ে। জমাজমি নিয়ে ঝামেলা, জমাজমির ইস্যু নিয়ে। আচ্ছা, ঠিক আছে। এখনো বর্তমানে আমাদের 1 নম্বর আসামি জেলে আছে, এখনো আছে, জেলে আসছে। আমরা 2 জন জামিনে আছি। ঈদের আগের কথা। আচ্ছা, ঈদের পরে আমাদের এই ঘটনা ঘটাইলো। এখন আমি 3 ছেলে মেয়ে নিয়ে, ভালোবাসা নিয়ে কিভাবে বসবাস করব, কি খাবো, কি করব, আমি নিজেই ভেবে পারছি না। আপনারা একটু দেখেন, মিডিয়া ভাইয়েরা সবাই আমার প্রতি একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তৌফিকুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলাম সাইনং ধাপরাট ইউনিয়ন শাখা সভাপতি। আমরা ফজরের পরেই আমরা সংবাদ পেয়েছি এবং ফেসবুকে আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম যে আমাদের এই সিঙ্গারপাড়া নিবাসী আমাদের রবিউল ভাই, তার বাড়িটা পুরো সার্কার হয়ে গেছে। আমরা ফেসবুকে আমরা আগুন জ্বালানোর যে দাউ দাউ করা অগ্নিদগ্ধের ব্যাপার, এটা আমরা লক্ষ্য করলাম। লক্ষ্য করে আমরা তো সবাই হতবাক যে এরকম একটা ঘনবসতিপূর্ণ এলাকাতে এভাবে একটা বাড়িতে কিভাবে আগুন লাগতে পারে। যে বা যারা এটার সাথে জড়িত আসছে না কেন, তাদেরকে মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করার সাপেক্ষে তাদেরকে, প্রকৃত অপরাধীদেরকে সাব্যস্ত করে, শনাক্ত করে তাদেরকে মানে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়, এই প্রত্যাশা আমরা করি। পাশাপাশি এরকম ঘটনার জন্য আমাদের এলাকায় বা কোথাও যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমাদের সবাইকে, সর্বস্তরের জনমহলকে আমাদের সচেতন থাকতে হবে। আর রবিউল ভাইয়ের বাড়িঘর একদম পুরো সারখার হয়ে গেছে, তার চাল টাল যা আছে সব পুরে মানে সব নষ্ট হয়ে গেছে। তারা একদম পথেই বসে গেছে, বলতে গেলে পথেই বসে গেছে, কিচ্ছু নাই। এই জন্য আমরা সবাই, আমরা সহ বাংলাদেশ জামায়াত ইসলাম সহ আমাদের ইউনিয়নের যত সংগঠন আছে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং ভাইকে আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা সর্বত্র সহযোগিতা করব এবং আইনি সহায়তা সহ, পরামর্শ সহ, দিক নির্দেশনা সহ যা কিছু লাগে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তার সাথে আছি এবং আমরাও তাদের সাথে আছি। এবং এভাবে প্রত্যেকটা মাজলুম ব্যক্তি যেন তারা তাদের অধিকারগুলো ফিরে পায়, তারা যেন সুষ্ঠু যেন ফয়সালা পায়, আইনি যেন পরামর্শ পায়, দিক নির্দেশনা পায়। এ ব্যাপারে আমরা সবাই তাদের সাথে থাকবো এবং সহযোগিতা করবো ইনশাল্লাহ।